কোর্সগুলি অ্যাটেন্ড করার জন্য বা আরও বিশদে জানার জন্য আপনারা যে স্ক্রল বারে ঠিকানাটি যাচ্ছে খেয়াল করুন, দুটি জায়গায় পাচ্ছেন পারমিতাকে। সুপ্রিম ইনফো সলিউশন ট্রেনিং সেন্টার, আপনাদের অ্যাড্রেসগুলি একটুখানি মাথায় রাখিয়ে দেওয়া। A1/17 সৃজনী ঠাকুরপুকুর, এখানে আপনারা পাচ্ছেন অপোজিট টু ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, কলকাতা 104, ক্যালকাটা 104। এখানে আপনারা পাচ্ছেন মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, টিউসডেজ, ওয়েডনেসডেজ অ্যান্ড থার্সডেজ 10টা থেকে 4টে পর্যন্ত। A1/17 সৃজনী ঠাকুরপুকুর, অপোজিট টু ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। পাচ্ছেন শুক্রবার, শনিবার এবং রবিবার, অর্থাৎ ফ্রাইডেজ, স্যাটারডেজ অ্যান্ড সানডেজ 10টা থেকে 4টে পর্যন্ত। 44 লেক অ্যাভিনিউ, কলকাতা 26, ক্যালকাটা 26, মদিয়ালি বাস স্টপ নিয়ার পিএসসি বিল্ডিং এর সন্নিকটে। মদিয়ালি বাস স্টপে নেবে, এটা একেবারে দক্ষিণ কলকাতায়, খুব সেন্ট্রালি লোকেটেড, সুতরাং এটা চেনার অসুবিধা নেই। অন্যটিও আপনাদের ঠাকুরপুকুর অত্যন্ত পরিচিত জায়গা, বেহালার মানুষ, তৎসংলগ্ন অঞ্চলের মানুষ এখানে ভীষণভাবে এনকোয়ার করছেন, কিন্তু যেসব মানুষ হয়তোবা উত্তর কলকাতা, মধ্য কলকাতা বা দক্ষিণ কলকাতা থেকে যোগাযোগ করতে চাইছেন, মাথায় রাখবেন আপনারা যোগাযোগ করবেন 44 লেক অ্যাভিনিউ বিটুইন ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে 10 to 4 PM, 10 AM to 4 PM, পিএসসি বিল্ডিং এর কাছে মদিয়ালি বাস স্টপের এখানে আপনারা যোগাযোগ। এটা পাবলিক সার্ভিস কমিশন যে অফিস আছে, আপনারা কালীঘাট মোটামুটি চেনেন সব বাই, কালীঘাটের পরেই রাজবিহারী এভিনিউ, টালিগঞ্জ পিএস, তারপরেই আসছে মদিয়ালি পাবলিক সার্ভিস কমিশনের একটা বিশাল বড় বিল্ডিং আছে, এটা ঠিক তার পিছনে ফ্ল্যাট আছে 4 তলায় অবস্থিত। আপনারা শুনলেন 3rd ফ্লোরে অবস্থিত। টেলিফোন নাম্বারটি 8017485970, 8017485970 এবং ইমেইলটি হলো supremeinfosolution@gmail.com, ওয়েবসাইট www.supremeinfosolution.com। আমরা একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আসতে চাই যে এই যে আপনি বলছেন আপনার বিভিন্ন কোর্স, অ্যাডভান্স পেমেন্টের কথা বললেন, যে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে ভর্তি করা হচ্ছে, সেই ব্যাপারে একটু জিজ্ঞাসা করব যে এই অ্যাডভান্স পেমেন্টের ব্যাপারটা কিভাবে নেওয়া হচ্ছে এবং এতে দ্য সিকিউরিটি অফ দ্য স্টুডেন্টস যাদেরকে আপনি তৈরি করছেন পরবর্তীকালে যারা পে রোলে আসবে তাদের ক্ষেত্রে কি বলবেন? আমি পুরোপুরি মার্কেট প্লেস দেখিয়ে দিই, সেখানে আমি একা না, এখানে চেন সিস্টেমে কোনো বিজনেস কিচ্ছু নেই। আমি কাজ করছি, শুধু একা নয়, কয়েক লাখ লোক পৃথিবীর বহু প্রান্ত থেকে এখানে কাজ করে যাচ্ছেন, সুতরাং তাদের সঙ্গে আমাদেরও কাজ করতে হবে। আমার স্টুডেন্টরাও এখন একের পর এক কাজ করছে। পেমেন্ট যেটা আসে, যেহেতু এটা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশের সঙ্গে আমাদের ডিলটা হয়, তাই কে কোথা থেকে বিদেশে আছে, কে কখন আসবে আমাকে পেমেন্ট দেবে, সেই অনিশ্চয়তা একটা থেকে যায়। আজকে মেল একটা করে বসে থাকতে গেলে ব্যবসাও লোপাট হবে না, কারণ সে একটা অর্ডার দিয়ে দিল, হয়তো সে আপনার পাশের বাড়িতে বসে আছে লোকটি, সে বলল আমি ইউএসএ আছি, আপনার ভেরিফাইড অবস্থায় নেই, ইন্টারনেটে করা যায় না সেটা। তো এবার আপনি অর্ডারটা কমপ্লিট করেন, তাকে পাঠিয়ে দিলেন, তারপরে সে আর হয়তো ইমেলের কোনো রিপ্লাই দিল না, আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন আর কত কমপ্লেন করবেন পুলিশে? সম্ভব নয়। তাই আমরা আগে পেমেন্ট নিয়ে নিই, 100% অ্যাডভান্স পেমেন্ট। স্টুডেন্টরাও যখন কাজ করে, যে কোনো কাজে হাত দেওয়ার আগে তারা অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে নেয়, তারপরে কাজ করে। ফেসবুক সম্পর্কে যে কাজ আছে, প্রচুর পরিমাণে ফেসবুক সম্পর্কে কাজ আছে, সেটারও কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপরেই হয়। আর্টিকেল রাইটিং, দিন দিন ওয়েবসাইট বাড়ছে, আপনারা দেখছেন কোনো ওয়েবসাইট কিন্তু একদম খালি নেই, কিছু না কিছু তাতে লেখা আছে, সুতরাং আপনি নিজেই বুঝতে পারছেন কাজের পরিমাণটা কতটা বেশি আছে। এই যে আর্টিকেল রাইটিং, মোটামুটি আমার ইন্ডিয়ার রেট আমি যেটা বলবো, 500 ওয়ার্ডে আপনি পাবেন $5 করে, এবং যেটা খুবই ভালো, মানে এক পাতাও আপনাকে লিখতে হচ্ছে না, খুব ছোট ম্যাটার, সেটুকু দিলে যদি আপনি লিখতে নাও পারেন, তারও লোক আছে, অন্য দিয়ে লিখিয়ে নিতে পারেন আপনি। এই যে আর্টিকেল বিক্রি করছেন আপনি, তার জন্য ওইটুকু লেখার জন্য আপনি $5 থেকে $6 ইনকাম করে নিচ্ছেন, এবং সেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে। টাকাটা আপনি আগে হাতে পেয়ে যাচ্ছেন, তারপরেই তাকে কাজটা দিবেন, কাজে হাত দিচ্ছেন। হ্যাঁ, টাইমটাও আপনি সেট করছেন যে এতদিন থেকে এতদিনের মধ্যে আমি দেব, সুতরাং ওই 10টা 5টার মধ্যেই আপনাকে করতে হবে সেরকম কোনো ব্যাপার না। আর একটা জিনিস, যারা দূরের বন্ধুরা আছে এবং এই কোর্স সম্পর্কে খুবই ইন্টারেস্ট, শিখতে চায়, সবার সম্ভব নয়। হ্যাঁ, শিলিগুড়ি থেকে আমি প্রচুর ফোন পেয়েছি যে সবাই বলছে আপনি আমাদের এখানে এসে একটা সেন্টার করুন, কিন্তু সব জায়গায় সেন্টার করে করে আমার পক্ষে যাওয়াটা সম্ভব না, যেহেতু আমি বাড়িতেই বসে বা অফিসে বসে কাজ করতে ভালোবাসি।
তো সেই জন্য আমি একটা বিশেষ ধরনের সফটওয়্যার এনেছি, সেই সফটওয়্যারটা আমি আপনাকে দিয়ে দেবো, আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। হেডফোন, যেটা ভয়েস চ্যাটের মাধ্যমে আপনি আমার সঙ্গে কথা বলবেন, যেরকম আমরা ফোনে কথা বলি, আমি মনিটরিং করব আপনার কম্পিউটারে কিভাবে আপনি কি কাজ করবেন সেটা আমি দেখিয়ে দেবো। এবং রাত 9টা থেকে 11টা অবধি ক্লাস চলে, রাত্রিতেও, কারণ যারা অফিস থেকে ব্যস্ত এসে বসে সম্ভব নয়, সকালবেলা 1-2 ঘন্টা আমার কাছে দেবে, কোর্স করবে, সম্ভব নয় তাদের পক্ষে। বা যারা গৃহবধূ আছেন, বারবার করে আমি তাদের উপর জোর দিচ্ছি, কারণ সব কিছু কাজ টাজ করে তাদের সারাদিনে প্রচুর কাজ থাকে, বেশি কাজ থাকে আমার মনে হয়। সন্ধ্যেবেলা সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমার সঙ্গে 2 ঘন্টা বসুন, গল্পের ছলে আমি বলে দেবো কিভাবে কি কাজ করতে হয়। কাজ নিয়ে কেউ ভয় পাবেন না। যারা বাংলা মিডিয়ামে আছে, আমি নিজে বাংলা মিডিয়ামে, এবং আমার অনার্সটা হচ্ছে সংস্কৃতে। তো সবাই বলে যে ইংলিশে অনার্স না হলে কি করে কি কাজ করা যাবে, কি করে আর্টিকেল লিখবো। তো আমি নিজে সংস্কৃতে করে আজকে আমি বাংলা মিডিয়ামে একদম পড়েছি। তাহলে আমি যেহেতু নিজে কাজটা করতে পারছি, আপনারা কেন ভয় পাচ্ছেন? একবার এসে অ্যাপ্লিকেশনগুলো দেখে যান, কি করে পেমেন্ট নেবেন সেগুলো দেখে যান, তারপরে আপনি চিন্তা ভাবনা নিজেই করুন যে বাজারে অন্য আর 10 জায়গায় কি আছে, এখানে কি আছে, কম্পেয়ারিংটা করুন, তারপরে ভেবেচিন্তে ভর্তি হবেন। আমি কাকেও বলবো না যে হ্যাঁ বাজারে এগুলো খারাপ আছে আর আপনি সবাই আমার কাছে এসে ভর্তি হন, অসম্ভব ব্যাপার সেটা। সম্ভবত বলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আমরা বলতে পারি পারমিতা যেটা বারবার বলছেন, এবং তিনি যে অফিস থেকে ওরিয়েন্ট করে ক্লাস করাচ্ছেন, সেই জায়গাতে আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা টেলিফোন নাম্বারটি খেয়াল করুন এবং সেখানে সরাসরি ফোন করুন। আপনাদের যেটা মনে করানো যে এই যে তার ডাকে সাড়া দিয়ে বা তার এই প্রমোশনস দেখে বা তার কাজের ব্যাপ্তি দেখে যেসব ছেলেমেয়েরা আসছে, আমরা চট করে একবার 2-4টি ছবি আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রথম ছবিটি যাচ্ছে যার একটি অল্প বয়সী ছেলে, তাকে আমরা দেখছি সঞ্জীব সাহা। আপনারা দেখতে পাচ্ছেন উনি শেয়ার ট্রেডিং করেন, বিজনেসে আছেন, এবং এই সমীর মাত্র এইচএস পাস করে কিন্তু এখন যে জায়গায় গেছে বা যে কাজ করছে with the assistance of Supreme Info Solution Training Center and Paramita, of course, তিনি যদি পেরে থাকেন তাহলে অবশ্যই। এবং উনি যেটা বলছেন শেয়ার ট্রেডিং এ আমার কোনো ভবিষ্যৎ নেই, আমি করছি বটে, কিন্তু আমার যেন একটা মনে হচ্ছে আজকে বাজার উঁচুতে আছে, কালকে তো আমার কাছে শেয়ার ট্রেডিং এর কোনো কাজ নেই, যেটা আছে একদম লিগ্যাল ওয়েতে, এবং আপনি মানে অ্যাডভান্স পেমেন্ট পেয়ে কাজ করছেন, তাই ভয়টা ওনার দূর হয়ে গেছে, উনি শিখছেন এখন, কন্টিনিউ করছেন। 1970 সালে জন্মানো এই ছেলেটি সঞ্জীব সাহাকে আপনাদের দেখালাম। এরপরে যাকে আমরা দেখাচ্ছি তিনি আবার 1950s এর মানুষ, 1953 তে জন্ম তার। আমরা সেই মানুষটিকে এখানে পেয়েছি, সমীর কুমার বসাক। মিস্টার সমীর কুমার বসাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সমীর বাবু ছবিটিতে ডেফিনেটলি আপনারা অ্যাপারেন্টলি বুঝতে পাচ্ছেন যে তার যথেষ্ট অ্যাডভান্স স্টেজ হয়েছে, কিন্তু তবুও তিনি যে নটলেটটাকে পিক আপ করেছেন এবং তিনি যে এই বয়সে পৌঁছেও যে তার কাজ করার তাগিদ, ইচ্ছে এবং স্পিরিটটা নষ্ট হয়নি, এবং অবভিয়াসলি পারমিতার রেসিস্টেন্সে আজকে যেখানে দাঁড়িয়ে আছেন সেটা অনেকের কাছে ভীষণ ঈর্ষণীয় হতে পারে, কিন্তু ঈর্ষা করে বসে থাকলে চলবে না, আপনাকেও এগিয়ে আসতে হবে। এবং আবারও নব্য যুবক দেখুন, রিপ্রেজেন্টিং দিস ইরা, পার্টিকুলারলি 1983 তে জন্ম এই ছেলেটির, দীপাঞ্জন বসাক। দীপাঞ্জন আপনাদের মুখোমুখি এখন এই ছবির মধ্যে দিয়ে। আইবিএম এ ও কাজও করছে, চাকরিও করছে, প্লাস এটাও করছে, এখনো স্টুডেন্ট, আমরা সেই জায়গাটাই পাচ্ছি। সুতরাং ভয় পাবার, পেছিয়ে পড়ার, এবং পারমিতা একটু আগে যেরকম বললেন যে তিনি সংস্কৃতে অনার্স করার পর তার আগে সম্পূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড তার বাংলা মিডিয়ামের, স্টিল দেন যে প্রায়োরিটি নিয়ে তিনি উঠে এসেছেন, যে ফোরেজ তৈরি করেছেন আজকের নতুন দিনে, সেটা সত্যি সত্যি ভীষণভাবে একটা দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, টেলিফোন নাম্বারটি খেয়াল রাখবেন 8017485970। এতে আপনারা ফোন করতে পারেন। ঠাকুরপুকুর লেক অ্যাভিনিউ, অর্থাৎ একেবারে বেহালার পরে এবং দক্ষিণ কলকাতায় কালীঘাটে আপনারা পাচ্ছেন তাকে। ইমেল নাম্বার এবং তার ওয়েবসাইটটি রয়েছে, আপনারা সার্চ করে দেখতে পারেন সেখানে কিভাবে তিনি নিজেকে বিস্তার করেছেন। টিপস চাইবো তার কাছে প্রত্যেকবারের মতো এবারেও, যে এই যে অদ্ভুত জগতে আমরা বাস করছি, মানুষের কাছে অ্যাপারেন্টলি মনে হয় যে কি করে আমরা এক্সিস্ট করব, এই জায়গাটা ভীষণভাবে আসে। 10টা-5টা ডিউটি আওয়ার্স চলে গেছে, 24/7 শব্দটা ভীষণভাবে ব্যবহৃত হয় আজকের দিনে। কল সেন্টারে বাচ্চা ছেলেমেয়েরা যেরকম সারা রাত জেগে কাজ করছে, বিপিওগুলোতে কাজ করছে, আমার মনে হয় সেখানে পারমিতা যে অফারটা দিচ্ছে বা সুপ্রিম ইনফো সলিউশন ট্রেনিং সেন্টার যে অফারটা দিচ্ছে, আপনি বাড়িতে বসে একটি স্পেশাল সফটওয়্যারের দ্বারা রাত্রিবেলা 9টা থেকে 11টা বসে তার সাথে উইথ চ্যাটিং কাজ করতে পারেন। তো সেই মানুষটি আজকে একটা টিপস যদি দেন যে এই ধরনের কাজের মধ্যে অনেক বাধা বিপত্তি আছে,
অনেক অসুবিধা থাকতে পারে, কিন্তু সেগুলোকে ওভারকাম করার একটা ছোট্ট টিপস যদি আমরা পাই আপনার। অবশ্যই আপনি কোথায় কাজ করবেন, কার সঙ্গে কাজ করবেন সেটা একটু যাচাই করে নিন, তারপরেই তার সেন্টারে যান, তারপরেই তার কাছ থেকে কাজ নিন। তাহলে এই যে আমি বললাম যেগুলো ঠকে যাওয়া মানুষ, অনলাইন ডাটা এন্ট্রি, ফর্ম ফিল আপ, এই সেই সার্ভে টার্ভেতে গেছেন, ইমেল রিডিং জবে গেছেন, consumercomplaint.in বা গুগলে গিয়ে তার নাম সার্চ করুন, করে দেখুন যে যে সার্ভে সাইটের কথা আপনারা জানেন সেই সার্ভে সাইটের নামগুলো একবার consumercomplaints.in এ সার্চ করে দেখুন তো কি কি আছে, লোকে কে কি বলছে। সুতরাং আপনার ঠকে যাওয়ার জিনিসটা অনেকটাই কমে যায়, কারণ আপনি তার ব্যাপারে পড়ে নিচ্ছেন। যতই সে বিভিন্ন জায়গায় অ্যাড পাবলিশ করুন না কেন, কারণ আমি দেখছি একটি টিভি চ্যানেলে তার অ্যাড দেখানো হচ্ছে, সার্ভে আছে, কম্পিউটার থেকে প্রচুর টাকা পড়ছে। দ্বিতীয় চ্যানেলে, একটি নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে যে এটা পুরো স্ক্যাম আছে এবং এইভাবে তারা ধরা পড়ে গেছে, কোনো লিগ্যাল ডকুমেন্টস ছাড়াই এইভাবে ওরা লোকটা ঠকাচ্ছে। তাহলে আপনি সব থেকে বড় কথা দুটো টিভি চ্যানেলে না গিয়ে গুগলে সার্চ করুন, গুগলকে বিশ্বাস করুন, গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে তার নামে সার্চ করুন, দেখবেন এই যে consumercomplaints.in, consumer daddy, consumerindia.in এই যে সাইটগুলো আছে সব ভেসে উঠবে আপনার কাছে, চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে কে ভালো কে খারাপ যাচাই করে নেওয়ার। এর থেকে আমার মনে হয় না আর সহজ উপায় আছে। অনেকে এখানে ফোন করে আমাকে বলেছেন যে আপনি বলছেন 2 ঘন্টা কাজ করে 10 থেকে 20,000 ইনকাম করতে পারবো কি পারবো না। আমি তাদের বলবো আমার নিজের পেমেন্ট প্রুফ আমি দেখাবো, আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস, আমার মনে হয় ছবিটাও দেখাবেন। হ্যাঁ, আমি ব্যাংক প্রুফটা দেখাতে চাই যে কিভাবে তিনি পেমেন্টটা পাচ্ছেন এবং অ্যাডভান্স পেমেন্ট পাচ্ছেন, আমরা সেই জায়গাটাতে একটু যেতে চাই, একটু স্ক্রিনে পেতে চাই। আমরা পাবো এখন স্ক্রিনে? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা চেক আছে, $116 যে চেকটা আছে সেটা দেখানো হচ্ছে এই মুহূর্তে। এই চেকটা $116 এর চেকটা আছে। আমরা পরের ফটোতে যাব, পরেরটাই যেতে চাই আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এবং এই চেকের যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে আপনি আমার অ্যাকাউন্ট নাম্বার মিলাতে পারেন, একদম মিলে যাবে। শুধু তাই নয়, চেকটা আসতে একটু টাইম লেগে যায়, কারণ যখন বিদেশ থেকে আসে তার সহজ উপায় হচ্ছে পেপ্যালের মাধ্যমে। ছোট পেমেন্টও দেখতে পাচ্ছি এখানে, $4 এর একটা পেমেন্ট দেখতে পাচ্ছি, যেরকম 148 168 সব কিছু আপনি $1 কাজ করলে পাবেন আর $100 কাজ করলেও টাকা পাবেন। এটা অ্যাডভান্স পেমেন্ট আপনার হাতে চলে আসছে। সুতরাং এর থেকে বড় বিশ্বাসের জায়গা আমার মনে হয় না আর কেউ দেখাতে পারবে। পেপ্যালের মাধ্যমে যেটা আছে সেটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, যারা আসবেন কিভাবে পেপ্যাল থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সেটা আমি তাদের অ্যাপ্লিকেশনগুলো দেখিয়ে দিয়ে থাকি। সুতরাং ফেসবুক সবাই জানে, গুগল সবাই জানে, এইগুলোকে কাজে লাগিয়েই আমরা ইনকাম করব। মাসে অ্যাটলিস্ট 10 থেকে 20 বা তারও বেশি ইনকাম করতে পারি। সোশ্যাল নেটওয়ার্কিং এর কথাও আমরা কিছুদিন আগে বলেছি। সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যে এই যে ফেসবুকের কথা উঠে এলো, টুইটারের কথা উঠে আসে। আপনারা জানেন যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যাডভাইস এবং এই অ্যাডভাইস আপনাকে পরবর্তী যুগে কিভাবে সাহায্য করতে পারে একটা ইনকাম মোডে ফল করার জন্য, সেটা মাথায় রাখবেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস যে একটু আগে পারমিতা বলছিলেন যে আপনার চোখের সামনে গুগল সার্চ করলে সবকিছু ভেসে উঠবে। সুতরাং সেটা যখন ভেসে উঠছে তখন ভাষা জেনে লাভ কি? আমার মনে হয় সেখানে সরাসরি আরো বেশি গভীরে গিয়ে জানার চেষ্টা করুন। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু দেখা করতে আসবেন, কারণ আমি দুটো অফিসে করছি এবং একটা টাইম আমাকে স্টুডেন্টদের জন্য রাখতে হয় আর একটা টাইম যারা মিট করতে আসে তাদের জন্য রাখতে হয়। তাই দুটোর মধ্যে এলে আমার খুব সুবিধা হয়। শেষ বেলায় একটুখানি মনে করিয়ে দেবো যে যেরকম আপনারা 8017485970 তে ফোন করতে পারেন, তেমনি মাথায় রাখুন যে টিউসডেজ, ওয়েডনেসডেজ, থার্সডেজ অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতি 10টা থেকে 4টে পারমিতাকে পাচ্ছেন অ্যাড্রেস A1/17 সৃজনী ঠাকুরপুকুরে, অপোজিট টু ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, ক্যালকাটা 104। আর ফ্রাইডেজ, স্যাটারডেজ এবং সানডেজ ওনাকে পাচ্ছেন 44 লেক অ্যাভিনিউ, কলকাতা 26, মুদিয়ালি বাস স্টপ, নিয়ার পাবলিক সার্ভিস কমিশন বিল্ডিং। আর সৃষ্টি টেলিভিশন মানে বুধবার সন্ধ্যে 8টায় বা রাত 8টায় তারা এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আবার আগামী বুধবার এরকমভাবেই আপনাদের মুখোমুখি হবেন পারমিতা, এই বিশ্বাস নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে নমস্কার।